চারিদিক শুধু দুর্নীতি। কারা এরা? কারা এরা? আমি প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছি তা আল্লাহ কাছে দান করে দিচ্ছি। কিসের ঘুষ? অপরাধ বিল দে 500। আমাকে দেখে আপনার দুর্নীতিবাজ মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটা দেন। আপনাকে তো ভাই এবার আমি সেরা দুর্নীতিবাজ হইছি, আপনার আরো বেশি বেশি দরকার হবে যাতে আমি প্রত্যেকটা বছর সেরা দুর্নীতিবাজ হইতে পারি। আপনার কাগজপত্র সবই ঠিক আছে, আমারটা আছে। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে এখন আছে প্রশ্ন ফাঁসকারী জবেদ আলী। জি, আপনি যে প্রশ্ন ফাঁস করে টাকাগুলো ইনকাম করেছেন, সেই টাকাগুলো দিয়ে আপনি কি করেছেন? যে কয় টাকা ইনকাম করছি সে কয় টাকা আল্লাহর রাস্তায় দান করছি। এই টাকা যে রাস্তায় দান করেন না কেন পাপ তো আপনারই হবে। পাপ আমার হবে কেন? টাকা কি আমার? টাকা যাদের বা তাদেরই হয়েছে। আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি ছিল? আমার উদ্দেশ্য ছিল সবাইকে পাশ করানো। আপনার পিছনে কি আছে? আমার পেছনে দুজন দারোগা। আমার কথা কইতে কইছি। এই আপনারা কিন্তু বলেও কাজ শেষ করেন না। এই যে আপনারা যে দারোগা চুরি করছেন, আমাদের যে প্রশ্ন নিয়ে কিন্তু পাশ হচ্ছেন। আপনারা কি স্যার আপনি একটা সিগনেচার দিয়ে দিয়েছেন, আমার গাড়ির লাইসেন্সটা হয়ে যায়। তা আপনার গাড়ি লাইসেন্স হইলে কি আমার না হইলে কি? মিয়া অবৈধ জিনিস লিখেছেন আমাকে সিগনেচার দিতে। আমি কোনো ভাই অবৈধ জিনিস পারবো না ভাই, আমাকে মাফ করে দেবেন ভাই। পারবো না ভাই, আমি পারবো না ভাই, আমাকে মাফ করে দেবেন ভাই। পারবো না ভাই, এগুলো আমার দিয়ে হবে না ভাই। আমি পারবো না ভাই, আমার মাফ করে দেবেন না ভাই, আমাকে বলবেন না ভাই। সিগনেচার গুলো ভাই আমার দিয়ে হয়। হ্যাঁ, অবৈধ সিগনেচার আপনি কাগজ লিখেছেন ভাই, আমি বলবো না ভাই, আমি তো পারবো না। আসছে অবৈধ কাগজের সিগনেচার দিতে, এগুলো আমি পারবো। এগুলা কি? এগুলা কি? আপনাকে এই রাস্তা বানানোর জন্য কতগুলো টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আর আপনি নরমাল ইন্টারনেট দিয়ে রাস্তা বানাচ্ছেন? না, আমি এই সত্যিকার রিপোর্ট আজকে আমি জমা দিব। স্যার 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 রিপোর্ট করেন না স্যার। কত আছে? 2 লাখ কাজ শেষ হলে আরো 3 লাখ দিন। ওই দুর্নীতি বাজে দুই গালে, দুর্নীতি বাজে দুই গালে, দুর্নীতি বাজে দুই গালে। ওই এত কথা টাকা কমা কমাই দে। এ ভাই, এলেন আপনার টাকা আপনি রাখেন। আপনি দুর্নীতি করছেন, আপনি শাস্তি আপনিই পাইবেন। ও ভাই এক এক বারে দিন। আরে ভাই, 2 লাখ, আরে ভাই, 3 লাখ, আরে ভাই। কাজ ক্যামেরা রেডি, শুরু করুন। দুর্নীতির বিরুদ্ধে আমাদের হতে হবে অনেক শক্ত। উস্তাদ, অ্যাকশন! দুর্নীতির বিরুদ্ধে দর্শক আমাদেরকে জেগে উঠতে হবে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দেওয়া দরকার। উস্তাদ, আশেপাশে ঝামেলা নাই, শুরু করুন। অ্যাকশন! দর্শক, এখনই সময় আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, দুর্নীতির বিরুদ্ধে উস্তাদ, ঠিক আছে ওই। ঠিকঠাক মুকাম রে বেড়া, ডেডের ভিতরে দুর্নীতি। কি তা কইন? ডেনের ভিতরে আবার কি তার দুর্নীতি রে? আর কইছ না, মশা আর মশা। দুর্নীতি বেড়া মশার ওষুধ দেন। আপনি ম্যাডাম, আমি ওর পিতা। আপনি তো ম্যাডাম হঠাৎ করে দেখা করতে বলছেন। আমি তো ম্যাডাম ভয় পেয়ে গেছি। ও কি কোনো আকাম কাম করছে? ছেলেটা যেমন বাপটা হতাম। এই, এগুলো কি ধরনের ভাষা? হ্যাঁ, আপনার ছেলে কোনো আকাম কাম করে নাই, কিন্তু আপনার ছেলে বার্ষিক পরীক্ষায় 100-তে ডাবল শূন্য পেয়েছে। এখন ম্যাডাম করণীয়? করণীয় আর কি? ওর ভর্তি ফির জন্য স্কুলে এখন আপনি 5,000 টাকা জমা দিবেন, আর ওকে আর উপরে ক্লাসে উঠতে দেওয়া যাবে না। ওর এই ক্লাসে আবার পড়তে হবে। ম্যাডাম 5,000 টাকা দিব, কোনো সমস্যা নেই, কিন্তু এই টাকা স্কুলের অ্যাকাউন্টে দিয়ে লাভ কি? আপনার অ্যাকাউন্টে দিয়ে দিন, আমরা লাতি উষ্টামেরা ওর একটু উপরে ক্লাস উঠাই দেন। হ্যাঁ, এই, এই, আমাকে দেখে কি আপনার দুর্নীতিবাজ মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটা দেন। ম্যাডাম প্রধান শিক্ষককে কি বলবে? ওনাকে আর কি বলবো? বলবো যে আপনার ছেলে 100-তে 100 পেয়েছে। কি করে? বাবারে, আমি তো সেই লেভেলের দুর্নীতিবাজ। কি? কিছু না। ও বাজান, বাজানি অন্তঃপরি রেকর্ডে দিয়ে ভিক্ষা দেন। ও বাজান, আমি সব দেখি না বাজান। ও বাবা, কটাটা ভিক্ষা দেন গো বাবা। বাবা আপনারা ভালো হইব বাবা, কটাটা ভিক্ষা দেন বাজান। ও বাজান, আরে ওই এই তো তোমার 100 টাকা দিলাম। হ্যাঁ, এটা আমি 50 টাকা নিলাম, আর 50 টাকা তুমি নাও, ঠিক আছে? এই মেখালুই,
এই 10 টাকা দিয়ে কইনা 100 টাকা দিছুই আর 50 টাকা একটা নোট লয়ে গেছিস গা এই ফুল লাগে দুর্নীতি করবো এই তুই নন্দ হ্যাঁ অন্ধ তাহলে আমি যে 10 টাকা দিছি তুই দেখছিস কেমনে Like a baby, baby, baby. Oh, শালায় বাংলা থেকে ফরেন করছে like a baby, baby. মাতালে এখন ফরেন খায় Like a baby. এই তুই দি ফরেন খাইতেছস ফরেন গাইতেছ Yes. এখন বাংলা খাওয়া ছেড়ে দিছস হ্যাঁ কেলা কি হইছে সব বাংলা আমার মানুষ খায় বাংলা মানুষ কেন মানে বুঝি নাই কে বাংলা বলে কি হইছে সারা সব জায়গায় এখন দুর্নীতি চারিপাশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে সারা বাংলা মালেও এখন দুর্নীতি ছড়িয়ে গিয়েছে বাংলা মালের মধ্যে দুর্নীতির ব্যাপারটা বুঝে পারি নাই বুঝা কত মাইরি যে সালারা বাংলা মাল বানায় সে সালারা এখন বাংলা মালের ভিতরে অর্ধেক দেয় মাল আর অর্ধেক দেয় কুত্তার মুখ Just a baby, baby. এই দেখেন বাড়িটা নতুন বানাইছি 5 কোটি 25 লক্ষ টাকা লাগছে সুন্দর হইছে না এই কাকা আপনি না 20,000 টাকা বেতনের ড্রাইভারের চাকরি করতেন এত টাকা কইছেন দেশে তো বাজে গিয়া আমি কি বলি কি কোন না বেতনে যে 20,000 টাকা করে পাই না ওই টাকাই প্রতি মাসে জমাইছি টাকা প্রত্যেক মাসে টাকা জমাইলে আপনি অফিসে গেছেন কেমনে আইটা গেছি থাকছেন কই রাস্তায় থাকছি এই খাইছেন কি হালা খালি প্যাস মারি কি খাইছেন আমি বেটা এই যে 365 দিন 365 দিন রোজা রাখছি আচ্ছা কোনছেন পৌরনীতি কারে কয় পারি না এ কারণে চাকরি রইতো না জান গে কয়টা দিছুন ও এই জায়গায় দুর্নীতি হয় আপনি চাকরি পাক্কা জান গে নেক্সট আনছুন এটা কি হ্যালো কোথাও ডিস্টার্ব করছো না যাই হোক আমি আপনার একটা প্রশ্ন করবাম যদি উত্তর দিতে আর ওইটা চাকরি হইব না না দেখেন কি প্রশ্ন? পৌরনীতি কারে কয় ও পৌরনীতি। যে পৌরসভায় দুর্নীতি করা হয় তাকে পৌরনীতি বলে। সুপ্রিয় জনগণ আর কিছুক্ষণের মধ্যে এই প্রকাশ করতে যাচ্ছি এই বছরের সেরা দুর্নীতিবাজের নাম এই বছরের সেরা দুর্নীতিবাজের নাম মঞ্চে আসছে এই বছরের সেরা দুর্নীতিবাজ জুব্বার খান ট্রফি তুলে দিচ্ছে তাকে রইঞ্চে বুড়া তালিয়া সুপ্রিয় দর্শক আপনাদের দোয়ায় আমি এই বছর প্রথম দুর্নীতিবাজ হয়েছি আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমি যাতে এই বছর আরো বেশি করে দুর্নীতি করে আগামী বছর 1 নাম্বার দুর্নীতিবাজ হতে পারি ওইলোটা কি সুতাবার এই মারা শুরু করতে জনগণ পালাই এই ভাই 1 নাম্বার হয়েছি তারপর আমার জুতা মারতে থাকে আরে ভাই আপনার করছেন দুর্নীতি করে পাইছেন ট্রফি তাহলে জুতা মারবো নাকি গোলাপ ফুল মারবো আপনার কাগজপত্র সবই ঠিক আছে চাকরিটা আপনি পাবেন জি স্যার কত আছে কালকে তো জয় আমি ছুটি হয়ে গেছে নেক্সট বসেন আরাম করে বসেন জি আমার কাগজ ঠিক আছে এটা কি? বোঝেন নাই এইটা আবার কি? আরে মিয়া চাকরি যে দিমু আমার মিষ্টি খাওয়ার টাকা দেবেন না মিষ্টি খাওয়ার জন্য মানে ঘুষ আমি ঘুষ টুস দিব না ও ভাই আমার চাকরিটা হবে না কেন আমার কাগজপত্র ঠিক নেই আই নেক্সট ভাই আপনাকে তো ভাই আমি চাকরি দিতে পারবো না কেন স্যার আপনি 6 মাস জেল খেটে আইছেন 6 মাস জেলে আপনি কি করছেন
আসলে কি আর বলবো, দুঃখের কথা স্যার। এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, 2 ঘন্টা যাবত আমাকে সিরিয়াল দাঁড় করে রেখেছিল। তারপর যখন ইন্টারভিউ দিতে যাই, খুব ভালোভাবে ইন্টারভিউ দিই, কিন্তু ওই জায়গায় একটা লোক আমার কাছ থেকে কিছু টাকা আদায় করতে চায়, দুর্নীতি করতে চায়। আমি তাকে টাকা দিই। তাকে কি করেছি জানেন? তার গলার উপরে ঠাস করে একটা করে তাকে মেরে ফেলি। তখন আমাকে জেলে নিয়েছে। ভাই ভাই কংগ্রেচুলেশন ভাই, চাকরি আপনার হয়েছে, এই কাকাই চাকরি জয়েন করুন। ভাই যান। এই আপনি এখানে বাইক থামাইছেন কেন? স্যার হিসু করছে, কিন্তু হিসু কই রাই মাগার যাও গা। এখানে কি লেখা? যানবাহন থামানো নিচে। তাহলে থামালেন কেন? 500 টাকা দেন। দেন। যান। এই দাঁড়ান। স্যার আজকে তো আমি থামি নাই, আমার আটকালেন গেলা। দুই জায়গায় থামার চিন্তা ভাবনা করছিলি না? স্যার ওই জায়গায় তো কালকে আমার আটকাইছিলেন, 500 টাকা লইছেন। এর লিগে একবার ভাবছিলাম থাইমা জায়গাটা দেখুন। এই যে থামার চিন্তা ভাবনা করছিস, দে 500। স্যার এটা কিন্তু দুর্নীতি হওয়া লাগছে। হপ বেটা, এটা কি দুর্নীতি? এটা তো জরিমানা। দে 500। ও স্যার আজকে আটকালেন গেলা। আজকে তো আমি এটা থামিও নাইকা, আর থামা চিন্তা ভাবনা করি নাইকা। ও তুই চিন্তা ভাবনা করছ নাই? প্রথম স্যার কোন চিন্তা ভাবনা করি না। আরে শালা কত বড় ফাজিল, চিন্তা ভাবনা ছাড়াই বাইক চালাইতাছে। এলে তো রাস্তায় দুর্ঘটনা ঘটে। দে 500। দেখছো 30 মিনিট হয়ে গেল, কোচিং এ স্যার আসার কোনো খবরই নাই। শুধু কি তাই বেড়া, স্যারের দৈনিক মগক 2 ঘন্টা করে প্রাইভেট পড়ানোর কথা আসলে। স্যারের মগক পড়ায় কয় মিনিট? 20-25 মিনিট। তা তো ঠিকই 2 ঘন্টা চালিতে আসে। দেখছো স্যার আমগুলো কত বড় দুর্নীতি করতেছে। স্টুডেন্টস তোমাদের পড়া কি ছিল? স্যার মগক টেন্স পড়া আসলে। টেন্স। তুমি বলো বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হবে, এটা কি টেন্স? স্যার পারি না। কাদা এটা প্রেজেন্ট টেন্স। তুমি হাত তুলছো কেন? তুমি পারো? যে স্যার আমি পারি। বলো বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হবে, এটা কি টেন্স? ফিউচার ইম্পসিবল টেন্স। শালা দেশে সব চোররে ক্যামেরা বন্দি করছি, এবার বুঝাবো মজা। আচ্ছা বস, আমি অনেকদিন ধরে একটা কথা জিগাইবাম কি? এই যে সরকারি দল আর বিরোধী দল এই দুইটাই তো দুর্নীতির বিপক্ষে। তা শালা তোর কি হইছে? না আমার কিছু না, মায়া গো, সবাই যদি দুর্নীতির বিপক্ষে থাকে তে দুর্নীতিটা করে কেলা। শালা এত বুঝা লাগবি না, চল সুযোগে যাবো। কপিটা কিটা কইলাই? হে সিয়ের কি আছে? দুদক মানে কি? দুর্নীতি দমন কমিশন। তো সুদক মানে কি? এইটা তো জানি না। চুরি দমন কমিশন। ওই চাকরি পাইছি না, চাকরি পাইছি। ওই চাকরি পাইছি না, চাকরি পাইছি। এই বেটা খারা, বিশেষ পরীক্ষা দিয়া চাকরি পাইছি, কিন্তু বিশেষ পরীক্ষা পাস করতে পারছ না, চাকরিও পাস নাই। দাদা এই চাকরি পাইছি না, চাকরি পাইছি। কি রে তোর চাকরি হইছে? আর বেটা বিশেষ পরীক্ষায় পাস কইরা তারপর চাকরি পাইছি। তুই না পরীক্ষা দিছস, পাস করছস? না রে আমি তো ফেল করছি। ফেল টু দাদা। হ্যাঁ রে আমি চেষ্টা, হ্যাঁ রে আমি চেষ্টা। বন্ধু খারা, তোর কি হইছে? তুই না বিশেষ পরীক্ষায় পাস কইরা চাকরি পাইছস? মায়া গো, এই সারা তুই কি খবর আছে? তারা আস না আর রাখবি কেমন লগে তুই এরকম একটা বেরি মানুষ না গুলো। এবার ফসল ফাঁস হইছে, এইটা কিনা দিটা পরীক্ষা দেয় চাকরি হইছে। সরকার তো হবল পরীক্ষা বাদ দিয়ে দিছে। হ্যাঁ কি হইছে? এই তোমার আবার কি হলো? তোর চাকরিও নাই, আমিও নাই। এই দাঁড়াও, এই দাঁড়াও। মায়া রে, সেরাটা লেগে আমার মায়া লাগতেছে। চাকরিটাও নাই, গার্লফ্রেন্ডও নাই। যেমন কাঁদা চুস খেলা, আরে তোর জামা কাপড় এমন ছিঁড়া খেলা। আর ওই আমার লোকের দুর্নীতি করছে। কি দুর্নীতি করছে? আমি মসজিদে একটা জিলাপি নিতে পারি নাই, আর ওই 2টা জিলাপি নিছে। এই হারামি, তুই ওর লাগে এত বড় দুর্নীতি করলি খেলা? ও মা, ম্যাডাম যখন আড্ডা গোল দেয় তখন দুর্নীতি হয় না, আর আমি 2টা জিলাপি নিলেই দুর্নীতি। কামাল, জি স্যার। রাস্তার বরাদ্দ তো আবার পাইছি 50 লাখ টাকা। 10 লাখ টাকা তো রাস্তা বানাবো, 40 লাখ টাকা। হ্যাঁ স্যার এই 10 লাখ টাকা রাস্তা বানাইলে মাল তো ভাড়া করতো না। আগে তো লেফট সাইডে বানাইছো না, আমি বানাই দেবো। আর উপরে স্তরে আমি দেখুন।
স্যার ইসলাম কি তা রাস্তাটা কি একটু ভালো বানান যায় না? এর আগের বারে রাস্তাটা দুর্ঘটনা অনেক মানুষ মারা গেছে। এ আইস আমার দোস্ত দেখি বেটা, তোমার এত দরদ লাগলে তোমার টেতা করো গা, যাও কাজ করো। 1 hour later. আমার একটা বাচ্চা ছেলে মরে গেছে স্যার শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি অ্যাক্সিডেন্টটা? আরে হ্যাঁ, এই যে আমার একটি মাত্র ছেলে মারা গিয়েছে। কি তা কোন স্যার এটা? হ্যাঁ, তোমার বানানো রাস্তা দিয়ে আমার ছেলে বাইক নিয়ে যাচ্ছিল আর এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। স্যার আমি আপনার আগে কইছিলাম এটা কম দামি জিনিস দিয়ে রাস্তাঘাট করেন না, এর আগে অনেক মানুষ মরছে, এখনো মরতেছে। এই যে আপনার একটু ভুলের কারণে, আপনার দুর্নীতির কারণে আপনার ছেলেটা মারা গেছে। না, আমি বুঝতে পেরেছি নিজের মানুষ হারালে কতটা কষ্ট লাগে। আজ আমার দুর্নীতির কারণে আমার ছেলেটা মারা গিয়েছে। আমি আর দুর্নীতি করবো না, আর কাউকে দুর্নীতি করতে দিব না। দুর্নীতিকে না না না। স্যার 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 একটু দেখলেন, দুর্নীতি করে পার পাওয়া যায় না, ঠিকই তো আইনের হাতে ধরা খেলেন। আপনাদের শাস্তি আইন দেবে। স্যার, দুর্নীতি এখন একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে, আমাদের দেশে এটা সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই দুর্নীতি যদি এইভাবে বাড়তে থাকে তাহলে আমাদের দেশ ও রাষ্ট্রের জন্য খুব বেশি ক্ষতি বয়ে আনবে। তো যে জায়গায় দুর্নীতি দেখবেন সবাই প্রতিবাদ করবেন, দরকার হলে আইনের আশ্রয় নেবেন, এই দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। তো চলেন সবাই একসাথে বলি, দুর্নীতিমুক্ত দেশ চাই।